আচ্ছা, দিনের শুরুটা যদি একটু অন্যভাবে করা যায় তাহলে কি পুরো ভবিষ্যৎটাই বদলে যেতে পারে, বিশেষ করে ইংরেজি শেখার মতো একটা কঠিন কাজ? চলুন আজ দেখি কিভাবে মাত্র একটা ঘন্টা, হ্যাঁ শুধু 1 ঘন্টা সময় একজনের জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে। আর এই গল্পটা আমরা শুনব একজন বিশ্বসেরা প্রতিষ্ঠাতার কাছ থেকে। এই যে কথাটা দেখছেন, এটা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার। কথাটা কিন্তু ভীষণ শক্তিশালী, তাই না? এটা শুধু একটা উক্তি না, এর পেছনে একটা বিশাল দর্শন কাজ করে। মানে ব্যাপারটা হলো, যদি দিনের একদম শুরুতে নিজের জীবনে একটা শৃঙ্খলা আনা যায়, তাহলে বাকি সব কিছু কেমন যেন নিজে থেকেই ঠিকঠাক পথে চলতে শুরু করে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই 1 ঘন্টা কিভাবে এটা একজন ইংরেজি শিক্ষার্থীর জন্য সবকিছু বদলে দিতে পারে? মানে এই সাধারণ একটা ধারণা ভাষা শেখার মতো একটা কঠিন চ্যালেঞ্জের সঙ্গে কিভাবে যুক্ত? সকালের এই সময়টা কি আসলেই ইংরেজিতে সাবলীল হওয়ার চাবিকাঠি হতে পারে? চলুন এর উত্তরটা একটু খুঁজে বের করা যাক। আর এই ধারণার সবচেয়ে বড় প্রমাণ তিনি হলেন জ্যাক মা নিজেই। তার গল্পটা আমাদের দেখাবে যে কিভাবে একদম শূন্য থেকে শুরু করেও অসাধারণ সাফল্য পাওয়া যায়। আর এর মূল রহস্যটা কি জানেন? শুধুমাত্র সকালের সময়টাকে ঠিকঠাকভাবে ব্যবহার করা। একবার ভাবুন তো পরিস্থিতিটা। একদিকে জ্যাকমার কাছে কিছুই ছিল না, না টাকা, না কোনো রিসোর্স, এমনকি ইন্টারনেটও না। কিন্তু অন্যদিকে তার কাছে এমন একটা সম্পদ ছিল যেটা তিনি কাজে লাগাতে চেয়েছিলেন। আর সেটা কি? সকালের ওই অমূল্য সময়টা। তার নিজের মুখেই শুনুন, আমি প্রায় 40 মিনিট সাইকেল চালিয়ে হোজো হোটেলে যেতাম, শুধু বিদেশিদের সাথে দেখা করে আমার ইংরেজি অনুশীলন করার জন্য। ভাবা যায়, প্রতিদিন সকালে এতটা পথ সাইকেল চালিয়ে যাওয়া শুধু ভাষা প্র্যাকটিস করার জন্য। এটাই ছিল তার সকালের রুটিন, আর এই রুটিনটাই কিন্তু তার ভবিষ্যতের ভিত গড়ে দিয়েছিল। এটা মোটেও সহজ কোনো কাজ ছিল না, ছিল তার ইচ্ছা শক্তির এক কঠিন পরীক্ষা। তাহলে বোঝা যাচ্ছে তার এই যে সাফল্য, এটা কোনো জন্মগত প্রতিভার ফল ছিল না, একদমই না। এটা ছিল শৃঙ্খলার ফল। দিনের পর দিন একটু একটু করে যে উন্নতিটা আসছিল, সেটাই আসল। ওই একটু একটু করে গড়ে তোলা অভ্যাসটাই তাকে অন্যদের চেয়ে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। তো জ্যাকমার গল্প থেকে তো আমরা অনুপ্রেরণা পেলাম। এবার আসুন কিছু কার্যকরী পদক্ষেপের নজর দিই। এখানে এমন একটা 4 ধাপের রুটিনের কথা বলবো যা যে কেউ অনুসরণ করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। এই যে দেখুন, শেখার রুটিনের এই 4টি স্তম্ভই হল মূল ভিত্তি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর জন্য কোনো টাকা বা দামি কোর্সের দরকার নেই। যা দরকার তা হল শুধু সময় আর শৃঙ্খলা। চলুন প্রত্যেকটা ধাপ একটু ভেঙে ভেঙে দেখি। প্রথম ধাপ, প্রথমে শুনুন। আচ্ছা, সকালের মনটাকে একটা স্পঞ্জের মতো ভাবা যায়, তাই না? একদম ফ্রেশ থাকে। তখন যদি একে সোশ্যাল মিডিয়ার বদলে ইংরেজি দিয়ে ধরিয়ে দেওয়া যায়, মানে ধরুন কোনো পডকাস্ট বা অডিও বুক, তাহলে কি হবে? মস্তিষ্ক যখন সতেজ থাকে তখন সবকিছু অনেক সহজে শুষে নেয়। আর ঠিক এ কারণেই শোনাটা দিয়ে শুরু করা উচিত। শুধু শুনলেই তো হবে না, এবার বলতেও হবে। তাই দ্বিতীয় ধাপটা হলো জোরে জোরে বলা। সকালের সময়টা কিন্তু একদম নিজের, কেউ বিচার করার নেই, বিরক্ত করার নেই। এই সময়টাতেই জোরে জোরে ইংরেজি বলার অভ্যাসটা করতে হবে। এটা জিভ, মুখ আর আত্মবিশ্বাস সবকিছুকে একসঙ্গে ট্রেনিং দেয়। মানে যা কিছু মাথায় আছে সেটাকে বাস্তবে কাজে লাগানোর এটাই সেরা উপায়। এরপর 3 নম্বর ধাপ, নিজের ভাবনাগুলো লেখা। এটা কিন্তু খুব জরুরি একটা কাজ, কারণ লেখার অভ্যেসটা মস্তিষ্ককে বাংলা থেকে অনুবাদ না করে সরাসরি ইংরেজিতে ভাবতে বাধ্য করে। নিজের দিনের পরিকল্পনা বা মনের কোনো কথা, যা কিছুই হোক, ইংরেজিতে লেখার চেষ্টা করা উচিত। আর হ্যাঁ, ব্যাকরণ নিয়ে একদমই ভাবার দরকার নেই। ভুল হোক, আসল উদ্দেশ্য হলো লেখার কাজটা করা, ইংরেজিতে ভাবার অভ্যেসটা গড়ে তোলা। আর সবশেষে 4 নম্বর ধাপটা হলো গতকালের পাঠ পর্যালোচনা করা। দেখুন, একটা কথা আছে, রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং, মানে পুনরাবৃত্তি হলো শেখার মূল। সকালে কিন্তু আমাদের স্মৃতিশক্তিও সবচেয়ে শক্তিশালী থাকে। তাই নতুন কিছু শেখার পাশাপাশি আগের দিনের শেখা জিনিসগুলো যদি একটু ঝালিয়ে নেওয়া যায়, তাহলে সেই জ্ঞানটা একদম পাকা হয়ে যায়। তো রুটিন তো জানা গেল, কিন্তু এবার আসা যাক সেই কথায় যা শুরু করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, একটা অজুহাত, যেটা প্রায় সবাই দিয়ে থাকে। আর সেই 1 নম্বর অজুহাতটা কি? আমার সময় নেই। কথাটা খুব পরিচিত লাগছে, তাই না? আসলেই তো, কাজে যেতে হবে, পড়াশোনা আছে, হাজারটা ব্যস্ততা। কিন্তু এর সমাধানটা আসলে কি? এই প্রশ্নের উত্তরে জ্যাক মা যা বলেছেন সেটা শুনলে হয়তো আর কোনো অজুহাত থাকবে না। তিনি বলেন, যদি স্বপ্নের জন্য 1 ঘন্টা ঘুম ত্যাগ করা না যায়, তাহলে হয়তো স্বপ্নটা যথেষ্ট বড় নয়। ব্যাস, কথাটা সবকিছু পরিষ্কার করে দেয়, তাই না? ব্যাপারটা আসলে সময়ের অভাবের না, ব্যাপারটা হলো অগ্রাধিকারের। স্বপ্নটা যদি সত্যি বড় হয়, তার জন্য 1 ঘন্টার সময় বের করাটা অসম্ভব কিছু না।
তাহলে চলুন এবার একটু বড় ছবিটা দেখি কিভাবে এই প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে জীবনে একটা অসাধারণ পরিবর্তন আনতে পারে। আসলে সকালটা দুইভাবে শুরু করা যায়। দুটো পথের পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে 1 ঘন্টা নষ্ট করা যায় ফোন স্ক্রল করে বা আর একটু ঘুমিয়ে, আর অন্যদিকে ওই একই 1 ঘন্টা কিন্তু বিনিয়োগ করা যায় কিছু শোনার জন্য, বলার জন্য আর বেড়ে ওঠার জন্য। পছন্দটা যার যার নিজের, কিন্তু ফলাফলটা হবে আকাশ পাতা। শুরুটা কিন্তু খুবই ছোট, প্রতিদিন মাত্র 1 ঘন্টার শৃঙ্খলা। দেখতে খুব সামান্য মনে হতে পারে, তাই না? কিন্তু এই 1 ঘন্টাই 1 বছরে 365 ঘন্টার পরিবর্তনে পরিণত হয়। আর এটাই হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু। একবার ভাবুন তো, 365 ঘন্টা যদি কোনো একটা বিষয়ে মনোযোগ দেয়া যায়, তাহলে উন্নতিটা ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে। তাহলে আবারও সেই মূল কথায় ফিরে আসা যাক। ব্যাপারটা আসলে প্রতিভা নয়, এটা হলো রুটিন, এটা হলো শৃঙ্খলা, আর এটাই হলো সকালের আসল শক্তি। অসাধারণ সাফল্যের রহস্য কোনো বিশেষ ক্ষমতা না, বরং একটা সাধারণ রুটিন প্রতিদিন মেনে চলার ক্ষমতা। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? জ্যাক মা নিজেই বলছেন, আমি যদি ছোটবেলায় আমার সকালের রুটিন তৈরি না করতাম, আলিবাবার অস্তিত্ব থাকত না। ভাবুন একবার, একটা ছোট অভ্যাসকে তিনি তার বিশ্বজোড়া কোম্পানির অস্তিত্বের সাথে জুড়ে দিচ্ছেন। এটাই হলো আসল উদাহরণ যে কিভাবে একটা ছোট্ট অভ্যাস একটা বিশ্বব্যাপী সাম্রাজ্য তৈরি করতে পারে। দেখুন, প্রত্যেকটা বড় যাত্রার শুরু কিন্তু হয় একটা ছোট পদক্ষেপ দিয়েই। দিন শেষে প্রশ্নটা কিন্তু একটাই, আগামীকালের প্রথম ঘণ্টাটা কিভাবে ব্যবহার করা হবে? সেটা কি নষ্ট হবে নাকি বিনিয়োগ হবে? এই একটা সিদ্ধান্তই কিন্তু ভবিষ্যতের পুরো পথটা নির্ধারণ করে দিতে পারে।